ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের 2016 সালের বৃত্তি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ। একের ক, সব খাবারের উৎস হলো ড্যাশ। উত্তর হয়ে যাবে উদ্ভিদ। খ নম্বর, শিমুল গাছ থেকে আমরা ড্যাশ পাই। উত্তর হবে তুলো। গ, গ্যাস ড্যাশ পড়ে ছড়িয়ে পড়ে। ঘ, খালি চোখে দেখা যায় না এরকম প্রাণীদের দেখতে ড্যাশ যন্ত্র লাগে। এটির উত্তর হয়ে যাবে অণুবীক্ষণ যন্ত্র লাগে। তোমাদের নেক্সট কোন বিষয়ে ভিডিও চাই সেটি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন দেখে নাও। 19 নম্বর প্রশ্ন, ড্যাশ গাছে কোনোদিন জল দিতে হয় না। উত্তর হয়ে যাবে ফণী মনসা। চ, সুষম খাবারের মধ্যে মূলত ড্যাশ ধরনের খাবার থাকে। 4 ধরনের। তারপর দেখো ভুল সংশোধন, মানে ফার্স্টে কোশ্চেনটি দেওয়া রয়েছে, এখানে যে লাইনটি ভুল আছে এটি তোমাকে সংশোধন করে ঠিক করতে হবে। কোশ্চেনটি রয়েছে, সব জায়গায় বাতাসের উপাদানগুলি একই পরিমাণে থাকে। এর উত্তর হবে সব জায়গায় বাতাসের উপাদানগুলি একই পরিমাণে থাকে না। নেক্সট দেখো খ নাম্বার, লোহার পেরেক একটি পদার্থ আর লোহা হলো বস্তু। এটির উত্তর হবে লোহার পেরেক একটি বস্তু আর লোহা হলো পদার্থ। দেখো, বস্তু যা দিয়ে তৈরি হয় তাকেই কিন্তু পদার্থ বলে। যেমন ধরো একটি কাঠের চেয়ার, তো কাঠের চেয়ারটি হলো বস্তু, আর যেহেতু বস্তুটি কাঠ দিয়ে তৈরি তাই এটি হবে কাঠ হবে পদার্থ। এরপরে কোশ্চেন দেখো, সজারুর পায়ে কাঁটা নেই। এটির উত্তর হবে সজারুর পায়ে কাঁটা আছে। আমরা সবাই জানি কোন পশুর গায়ে কাঁটা আছে, এটি হবে সজারু। এরপর ঘ নাম্বার দেখো, ডোডো একটি পশু। এটির উত্তর হবে ডোডো একটি পাখি। নাম্বার, গ্যাসের ভর নেই। এটির উত্তর হবে গ্যাসের ভর আছে। নিশ্চয়ই বাড়িতে দেখেছো যে ফাঁকা গ্যাস সিলিন্ডারের থেকে ভর্তি গ্যাস সিলিন্ডার অনেক বেশি ভারী হয়। নেক্সট দেখো, 3 প্রশ্নগুলি রয়েছে। একটি প্রশ্নের মান 2 করে, তাই প্রশ্নের উত্তরগুলি একটু বড় করে লিখতে হবে। এখানে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, বাট আমি সবগুলোই আলোচনা করে দিয়েছি। 3 ক, ভিজে কাপড় রোদে রাখলে কাপড়টা শুকিয়ে যায়, জলটা কোথায় যায়? এটির উত্তর হবে ভিজে কাপড় রোদে রাখলে কাপড়টা শুকিয়ে যায় এবং জলটা জলীয় বাষ্পে পরিণত হয়ে বায়ুতে মিশে যায়। নেক্সট ক নাম্বার প্রশ্ন দেখো, কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে 1 টুকরো পাথর ফেললে কি হবে এবং কেন? এটির উত্তর হয়ে যাবে, কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে 1 টুকরো পাথর ফেললে পাথরটি গ্লাসের জলে ডুবে যাবে এবং পাথরের সম আয়তনের জল গ্লাস থেকে বাইরে বেরিয়ে যাবে, কারণ পাথরেরও কিছু আয়তন রয়েছে। নেক্সট গ নাম্বার, সাপের বিলুপ্তি ঘটলে কি হবে? উত্তর, পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, ইঁদুরের সংখ্যা বেড়ে যাবে এবং সাপের বিলুপ্তি ঘটবে। মোট কথা বাস্তুতন্ত্রের একটা ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এরপর দেখো ঘ নাম্বার, শিরদাঁড়া নেই এমন 2টি প্রাণীর নাম লেখো। শিরদাঁড়া নেই এমন 2টি প্রাণীর নাম হলো কেঁচো, কেন্ন। নেক্সট দেখো নাম্বার, গিরগিটি নিজের রং বদলায় কেন? উত্তর, গিরগিটি নিজের রং বদলায় আত্মরক্ষার জন্য। 6 নাম্বার, শরীরের সবচেয়ে কঠিন অংশ কি? উত্তর, শরীরের সবচেয়ে কঠিন অংশ হলো আমাদের দাঁতের মাড়ির বাইরে থাকা অংশ। এটার উত্তর যদি দাঁত লেখো তাহলেও হবে, শুধু দাঁত লিখলেও হবে। এরপর দেখো 4 প্রশ্নগুলি, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে একটি প্রশ্নের মান 3 করে। 4 ক নাম্বার প্রশ্ন দেখো, কাজ করার শক্তি আমরা কোথা থেকে পাই, কিভাবে পাই? দুটো একসঙ্গে লাগানো প্রশ্ন আছে, মানে প্যারা করে উত্তর লিখবে। উত্তর, কাজ করার শক্তি আমরা খাদ্য থেকে পাই, প্যারা করে লিখবে। আমরা প্রতিদিন খাবার খাই, এই খাবার পাকস্থলীর মধ্যে হজম হয়ে তরল গ্লুকোজে পরিণত হয়। সেই খাদ্যরস আমাদের রক্তে মিশে যায় এবং সঞ্চিত থাকে। শ্বাসবায়ুর অক্সিজেন ওই খাদ্যকে জারিত করে শক্তি উৎপন্ন করে, এভাবেই আমরা কাজ করার শক্তি পাই। খ নাম্বার, বাতাসে 3টি উপাদানের নাম লেখো। উত্তর, বাতাসে 3টি উপাদান হলো অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন।
নেক্সট গ নাম্বার, বরফ থেকে যে ধোঁয়া বেরোতে দেখা যায় তা আসলে কি, ব্যাখ্যা করো। উত্তর, বরফ থেকে যে ধোঁয়া বেরোতে দেখা যায় তা আসলে বাতাসের মধ্যেই মিশে থাকা জলীয় বাষ্প, যা আমরা খালি চোখে দেখতে পাই না। ওই ছোট ছোট জলকণাগুলি একত্রে বাতাসে ভেসে থাকে, তাই সেগুলিকে ধোঁয়ার মতো দেখা যায়। নেক্সট, দৌড়ানোর সময় আমরা জোরে জোরে শ্বাস নিই কেন। উত্তর, দৌড়ানোর সময় আমাদের বেশি শক্তির প্রয়োজন, তার জন্য লাগে বেশি অক্সিজেন। বেশি অক্সিজেন শরীরে ঢোকার জন্য জোরে জোরে শ্বাস নিতে হয়। 9 নাম্বার প্রশ্ন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কি করলে ফুসফুস ভালো থাকে। উত্তর, ফুসফুস ভালো রাখার জন্য নিয়মিত শ্বাসের ব্যায়াম করা দরকার। মুক্ত বাতাসে ছোটাছুটি বা খেলাধুলা করলেও ফুসফুস ভালো থাকে। এছাড়াও ফুসফুস ভালো রাখতে যে কোনো ধরনের ধোঁয়া ধুলো থেকেও দূরে থাকা দরকার। নেক্সট দেখো, খাবার তৈরি করার সময় উদ্ভিদের কি কি দরকার, সেগুলি কোথা থেকে পাওয়া যায়। খাবার তৈরির জন্য উদ্ভিদের দরকার জল, কার্বন ডাই অক্সাইড, আরো কিছু দরকারি উপাদান ও সূর্যের আলো। তারপর প্যারা করে লিখবে, উদ্ভিদ মাটি থেকে জল, খনিজ লবণ আর খাবার তৈরির কিছু দরকারি উপাদান পায় আর বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস টেনে নেয়। নেক্সট, প্রাণীদের সংরক্ষণ করা বলতে কি বোঝায়, কিভাবে সংরক্ষণ করা যায়। উত্তর, যে যে কারণে কোনো জীবের সংখ্যা কমে যায় সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাকেই সংরক্ষণ বলে। কিভাবে সংরক্ষণ করা যায় এটি প্যারা করে লিখবে। সংরক্ষণ করতে গেলে বন জঙ্গল না কাটা, প্রাণীদের খাবার ও তেষ্টার জল যথেষ্ট পরিমাণে আছে কিনা সেই ব্যবস্থা করা, আর চোরা শিকারীরা যাতে প্রাণীদের মারতে না পারে এইসব দিকে লক্ষ্য রাখতে হবে। জলের ভর আছে তা কিভাবে বুঝবে। উত্তর, প্রথমে একটি খালি পাত্র নিয়ে তাকে দাঁড়িপাল্লায় ওজন করলাম, এরপর পাত্রটিতে কিছুটা জল নিয়ে আবারও ওজন করলাম, দেখলাম দ্বিতীয়বারের ওজন বেশি। এই থেকেই বোঝা যায় জলের ভর আছে। গ নাম্বার দেখো, পদার্থ কাকে বলে। পদার্থের তিনটি অবস্থা কি কি, প্রতিটির একটি করে উদাহরণ দাও। একটি অবস্থা থেকে অন্য যে কোনো একটি অবস্থা পরিবর্তনের একটি উদাহরণ দাও। ফার্স্ট উত্তরটি দেখে নাও, পদার্থ কাকে বলে। যার কিছুটা ভর আছে, যে কিছুটা জায়গা দখল করে নেয় তাকে পদার্থ বলে। প্রতিটি প্রশ্নের উত্তর অবশ্যই প্যারা করে লিখবে। পদার্থের তিনটি অবস্থা হলো কঠিন, তরল আর গ্যাসীয়। দেখো, প্রতিটি পদার্থের একটি করে উদাহরণ চেয়েছিল। কঠিন পদার্থের উদাহরণ হলো লোহা, তরল পদার্থ জল এবং গ্যাসীয় পদার্থের উদাহরণ হচ্ছে অক্সিজেন। এরপর দেখো, এর সাথে আরেকটি কোশ্চেন ছিল যে পদার্থের একটি অবস্থা থেকে অন্য একটি অবস্থার পরিবর্তন। তো বরফ থেকে জল হওয়া, এখানে বরফ কঠিন পদার্থ এবং জল তরল পদার্থ, মানে কঠিন পদার্থ থেকে তরলে পরিণত হওয়ার একটা ঘটনা এখানে দেওয়া হলো। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন দেখো, খেতে খেতে কথা বললে বিষম লাগে কেন। আসলে আমাদের গলার ভেতরে পাশাপাশি দুটি নল আছে, একটি নল দিয়ে খাবার যায় আর একটা নল দিয়ে বাতাস যায়। খাওয়ার সময় কথা বললে কখনো কখনো খাবারের টুকরো ভুল পথে ওই বাতাস যাওয়া নলে ঢুকে পড়তে পারে, তখন শরীর চায় বাতাস যাওয়ার নলটা থেকে ওই খাবারের টুকরোটাকে বের করে দিতে। বাতাস যাওয়ার নলে খাবারের টুকরো ঢুকে গেলে বাতাস তো আর যেতে পারবে না, তখন আমাদের দম আটকে আসবে, তাই খেতে খেতে কথা বললে বিষম লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে সেটি তোমার কাছে পৌঁছে যায়। আর তোমাদের খুব সামনেই পরীক্ষা, তাই লেট না করে প্রিপারেশন খুব ভালোভাবে চালিয়ে যাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও একটি ভালো স্কোর করতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।